ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওই পিএসসির কয়েকটা প্রশ্ন দেখবো, যেগুলো ট্রিকি। যেহেতু বইটা মানুষের, সেহেতু আমাকে মিশাতে হবে। কোন রঙের কাপে চা সবথেকে বেশি গরম থাকে? আমি জানি সাদা কাপের, কিন্তু হঠাৎ করে একটু কনফিউশন মনে হচ্ছিলো সাদা কাপে চা বেশি গরম থাকে, এই জন্যে সাদা কাপে চা দেওয়া হয় বেশিক্ষণ। ধরেন ধান ক্ষমতা বেশি আর কি, মানে ধীরে ধীরে তাপ বিকরণ হয় এবং চায়ের বেশিক্ষণ গরম থাকে আর কি। আচ্ছা, এখানে আমরা চর্যাপদে কোন চর্যাপদের কোন কবিদের পদ রয়েছে? চর্যাপদের কতটি কবিদের চর্যাপদ? 13 জন 24 জন কবি, 24 জন কবির কথা বলা আছে। মানে সদিল্লার বুদ্ধির ম্যাজিস্ট্রির সঙ্গে 13 জনের কথা বলছে। আর তোমার যে সুনীতি কুমার, বাংলা সাহিত্য, সুনীতি কুমার, সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাসে 24 জনের কথা বলছে। বাইস্ট্রিক সনে 23 জন, আর 24 জন, সুকুমার সেনের 24 জন। রাজা যায় রাজা আসে, এটা হচ্ছে আবুল হাসানের। রাজা যায় আসে আবুল হাসানের। রাজা আসে এটা আবুল হাসানের, ঠিক আছে। আর এখানে ঠিক হচ্ছে গসাগু, না? এদের লসাগু কোথায়? এদের লসাগু বলতে তোমার এটা সমস্ত ভাঙাইতে হবে। 21 হয় 21, এবং এটা কোথায়? এটাতে, এবং এটাতে 17 এই ভগ্নাংশ লসাগু, ঘর বলে গসাগু। এটা সহজ ছিল, আমি তো দাঁড়াই এটা। বলছে যে পপি উৎপাদনের কোন দেশটিকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? কম্বোডিয়াকে গোল্ডেন ট্রায়াঙ্গল নাকি বলা হয়। পরিবর্তনে কম্বোডিয়া গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়, ঠিক আছে। ওই এখানে আছে যে সরোসাইট মানে কি? মানে সরোসাইট মানে হচ্ছে তোমার মার্ডার অফ, মানে সিস্টার, মানে সিস্টারকে মানে ভগ্নিকে হত্যা করা। মার্ডার অফ সিস্টার, মাদার, এটা সিস্টার মানে এস না, এর সরিডিটি মানে সিস্টার। আর ফ্যাটিসাইড মানে ভ্রাতৃ হত্যা, ফ্যাটিস মানে ব্রাদার হত্যা। আর সরিসাইড মানে সিস্টার হত্যা। আর প্যারিসাইড মানে হচ্ছে পিতৃ হত্যা। আর অর্জিসাইড মানে হচ্ছে পত্নী হত্যা। পত্নী হত্যা, ঠিক আছে। আর রেজিসাইড মানে তোমার রাজহত্যা। রেজিস্ট্রেশন মানে হচ্ছে তোমার কী বলে, কিং মানে রাজা হত্যা। রিজি মানে কি রাজা না, রেজিসাইড। যে গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এটা কিন্তু নিশীথে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে গভীর নিশীথে, এটা তো নাও না কথা, ঠিক আছে। গভীর নিশীথে, কিন্তু এটা হলো সর্বনাম। কেন তো সর্বনাম? সর্বনাম বিভিন্ন রূপ বলছে আর কি। যেমন নিশীথে বলতে কি, বিশেষণ রূপে নিশির রাত, হ্যাঁ, রাতে বাঁশি বাজে, এদের তখন নিশীথ কী হবে? নিশীথ হবে বিশেষণ হবে। আর গভীর নিশীথে তখন বিশেষ রূপে, গভীর নিশীথে এটা বিশেষ হবে, ঠিক আছে। বিশেষ সর্বনাম না, এটা বিশেষ রূপে, ঠিক আছে। এই গান্ডু বিশেষ রূপে, ঠিক আছে। নিশীথে গভীরটা বিশেষ। যে নারী হিংসা নেই সেই নারীকে বলে অনসুরা, ঠিক আছে। যে নারী হিংসা নেই সে নারীকে বলে অনসুরা, ঠিক আছে। অনসুরা মনে হচ্ছে অহিংসক, অনসুরা নয়, অনসুরা, ঠিক আছে। এটা মোটামুটি একটু ঠিকই মনে হচ্ছিল। আর নিরপেক্ষ, নিরপেক্ষ, যেমন হচ্ছে কম্পিটেন্ট ফর হয়, কিন্তু কম্পিটেন্ট ফর ক্ষতিপূরণ দেওয়া, মানে খেসারত দেওয়া। কনফিডেন্ট ফর হয়, কম্পিটেন্ট না, কম্পারসেট ফর। এটা একবার পড়ছিলাম যে টু গিভ সামওয়ান দ্য কুল শোল্ডার, মানে কি? এর মানে হচ্ছে তোমার কাউকে নিরুৎসাহিত বা অবজ্ঞা করা, কাউকে ধমক দিয়ে দাবিয়ে দেওয়া আর কি। টু গিভ সামওয়ান দ্য কুল শোল্ডার, মানে ঠান্ডা শোল্ডার দিচ্ছে, কুল শোল্ডার দিয়ে থাকে। টু গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, হ্যাঁ, টু ইগনোর হিম, ঠিক আছে। এটা মোটামুটি একটু ইয়ে আছে না। আর এদিকে আছে বাসা কিন্তু হচ্ছে 1400 মতো। আচ্ছা, কী হচ্ছে, তরল প্রবাহের পাইপে ব্যাস বৃদ্ধি পায়, মানে তরল কোনো তরল প্রবাহীর পাইপে ব্যাস বৃদ্ধি পেলে তরলের বেগের মাত্রা কি হ্রাস পাবে আর কি। তরলের মাত্রাটা হ্রাস পাবে, এটা কিন্তু বিজ্ঞানের, ঠিক আছে। আর এটা আছে যে কোয়াডে কিন্তু 4টি দেশ আছে। এটা হলো যে ভারত, জাপান, আর তোমার যে যুক্তরাষ্ট্র, আর এই যে যুক্তরাষ্ট্র আর কানাডা মনে হয়। ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মানে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, এই 4টি আছে কোয়াড বলা হয়। এদিকে আছে এই যে তোমার ওই ইন্ডোল্যান্ড মানে হচ্ছে তোমার ওই যে সক্রিয়, হ্যাঁ, অলস, ইন্ডোল্যান্ড, লেজি বলে না, ইন্ডোল্যান্ড বোরিং,
কিন্তু এটা শ্রেণী হয়েছে লেথার্জিক ইন্ডোলেন্ট অলস অলস একটা প্রশ্ন আছে আফগানিস্তান সরি ভারত আর পাকিস্তানের মধ্যে ইন্দ্রিয় ওয়াটার ট্রিটি মানে ইন্দ্রিয় ওয়াটার ট্রিটিটা হয়েছিল কত সালে? এটা 1960 সালে হয়, ঠিক আছে? এটা 1960 সালে হয়, বাট 1960 সালে সেটা করাচিতে হয়। এই চুক্তি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাকিস্তানের আইয়ুব খান, জওহরলাল নেহরু আইয়ুব খানের মধ্যে এটা আর মধ্যস্থ করেছেন কি বিশ্বব্যাংক মধ্যস্থ করেছেন তোমার ভারত পাকিস্তানের যে পানি চুক্তিটা কত 1960 সালে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর এদিকে আছে এটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণের অপর দুইটি কোণের বিয়োগ 3 গুণের কত? তাহলে প্রথম কোণ এস ডিগ্রি, দ্বিতীয় কোণের জন্য প্রথম ডিগ্রি এত, তৃতীয় কোণে এত অর্ধেক, হ্যাঁ? তাহলে এটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে মান হলো। এখন 3 কোণের সমষ্টি নিতে হবে, 3 কোণের 180 ডিগ্রি দিয়ে 3 দিয়ে ভাগ দিতে হবে, মানে 3 কোণের সমষ্টি নিতে হবে, এবার ভাগ দিয়ে এটা সহজ হয়ে যাবে। ওটা এটা বাংলাদেশ কিন্তু পাকিস্তানের তোমার যুক্তরাষ্ট্র কিন্তু জিএসপি কি সেন্ট্রালাইজ সিস্টেম অফ প্রেফারেন্স এই সুবিধা হয়েছে। এটা কি এটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধা হলো রপ্তানি পণ্যের শুল্কমুক্ত কোটমুক্ত বাণিজ্যের সুবিধা, ঠিক আছে? এটা মূলত বাংলাদেশ পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স 5 আই মানে 5টা চোখ দিয়ে এরা গোয়েন্দা বা নিরাপত্তা কাজ করে। কোন দেশগুলো? এটা অস্ট্রেলিয়া, ঠিক আছে? আর কানাডা, নিউজিল্যান্ড, হ্যাঁ? কানাডা মানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, হ্যাঁ? তো যুক্তরাজ্য তো কাছাকাছি, কানাডা তো কাছাকাছি 3টা, আর অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই 5টা দেশ মিলিয়ে এরা কী করে? এরা 5 আই বলা হয়। এরা 5টা চোখ 5জনে ওই চোখ দিয়ে দেখে আর কি, গোয়েন্দা এরা তত আদান প্রদান করে। ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য সিভিল রাইটস, এই প্রশ্নটা একটু মোটামুটি ট্রিকি। সেটা হলো এই লেট মানে ডিম পাড়ার ক্ষেত্রে মানে যে হাউ মেনি ইগস হ্যাভ ইউর বেন হ্যান্ড, এটা লেট হবে LAID লেট ভাবে 2, হ্যাঁ? ভাবে 2 ভাবে 3। এই ডিম পাড়ার ক্ষেত্রে কী হবে? ডিমের ক্ষেত্রে এ শূন্য গোল আছে, ডি তো গোল, তাই ডিম পাড়া গোল ক্ষেত্রে তো লেটা কী হবে? লে, হ্যাঁ? ডিম পাড়া এটা ডিমের মতো, লে মানে কি? লে মানে আছে ডিম পাড়া, আবার লেট ডিমের মতো, আবার লেট ডিমের মতো, লেটে ডিমের মতো, ঠিক আছে? আর লাই মানে মিথ্যা কথা, লাইট, বাট এটা কিন্তু এ নাই, এই জন্য কিন্তু এটা এ আছে, এটা 2টা আছে, দুইটা জিএস না, দুইটা যে গোল আছে, এই যে ধরে নিতে হবে যে লেট, এটা গোল আছে, ID এটা গোল আছে, লেট এটা হলে লেট, এভাবে 2 এটা হবে, ঠিক আছে? আর শুধু ডি হয়, LID লেট, লেট, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মিথ্যা হবে, ডিম হবে না কিন্তু, ঠিক আছে? আর লেইন সেক্ষেত্রে এখানে এটা শুয়ে পড়া, লে মানে কি শুয়ে পড়া না, তো ওয়াইটা কি শুয়ে আছে, লে ভাবে 2, আর এই লে কিন্তু শুয়ে পড়া না, কিন্তু এই লে কিন্তু ডিম পাড়া, ঠিক আছে? লেইন খুব ট্রিকি, কিন্তু এগুলো খুবই কনফিউশন হয়। বাংলাদেশ সরকার পদ্ধতি এক কেন্দ্রিক, এটা জানি, বাট মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। বিষয়টা কি? বাংলাদেশ সরকার হলো এক কেন্দ্রিক, হ্যাঁ? বাংলাদেশ সংবিধানে ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম, কারণ সংবিধানে অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ একটি একক স্বাধীন প্রজাতন্ত্র, ঠিক আছে? এটা বলা আছে। এখানে একটা বিষয় ট্রিক হলো যে ম্যানো কি? ম্যানোমিটার মানে কি? গ্যাস মাপা চলবে। ম্যাতে গ্যাস না, গ্যাস যেমন জফলা গ্যাস, আর ম্যানোকে তাহলে কিন্তু গ্যাস মাপা যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। আর এখানে গ্যাস লেছে গ্যালভানোমিটার, গ্যা তো হওয়ার কথা, কিন্তু না, এটা গ্যালভানোমিটার কিন্তু তোমার হচ্ছে ক্ষুদ্র বিদ্যুৎ পরিমাপের যন্ত্র। মানে গ্যালভানোমিটার দিয়ে আমরা ইয়ে করি না, তোমার বিদ্যুৎ পরিমাপ করি না, গ্যালভানোমিটার দেওয়া যায়, ওই যে 2টা টেস্ট টিউব দেওয়া তোমার গ্যালভানোমিটার সংযুক্ত করে, আমরা কিন্তু দেখছিলাম 9-10-এ, এটা গ্যালভানোমিটার। আর তোমার গ্যাস হচ্ছে ম্যানোমিটার, গ্যাস করে ম্যানোমিটার, ঠিক আছে? আর হাইড্রো মানে কিন্তু আর্দ্রতা, কিন্তু হাইড্রো হলো আর্দ্রতা, হাইড্রো কিন্তু আর্দ্রতা। যে ওয়াল ট্রিটের মূলত নিউ ইয়র্কে অবস্থিত। ওয়াল ট্রিট মূলত নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কে কী অবস্থিত? ওয়াল ট্রিটটা মূলত নিউ ইয়র্কে অবস্থিত। এরা ওই বিখ্যাত সড়ক আছে,
প্রধানতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজার ওয়ার্ল্ড ট্রেড ইয়ে করে, ঠিক আছে। এখানে একটা শব্দ হচ্ছে যে প্রিপোজিশনের ক্ষেত্রে বে অফ বেঙ্গল ইজ, বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইজ দ্য ইজ টু, কেন কি তুমি এই দিকে আর কি এই দিকে যাচ্ছে, ঠিক আছে। ইস্ট কি হচ্ছে বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে যে ওয়ার্ল্ড ট্রিট, ওয়ার্ল্ড ট্রিট কি, ওয়ার্ল্ড ট্রিট আমরা নিউ ইয়র্কে অবস্থিত, ওয়ার্ল্ড ট্রিট হলো নিউ ইয়র্কে অবস্থিত। এটা তোমার ওয়ার্ল্ড ট্রিট নিউ ইয়র্ক শহরে একটা বিখ্যাত সড়ক এবং পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজার ও নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সড়ক কাজ করে, ঠিক আছে। আর এখানে প্রণালীর ক্ষেত্রে তোমার বসফরাস তোমার একটা কনফিউশন হয়, বসফরাস কিন্তু তোমার ওই যে মর্ম আর কৃষ্ণর সাথে যুদ্ধ করে, মর্ম কৃষ্ণ বসফরাস ইউরোপ এবং এশিয়াকে পৃথক করছে, ইউরোপ এশিয়া পৃথক করছে বসফরাস, বসফরাস, বস ইউরোপ তো বস কান্ট্রি না, কারণ কারণে যে এই তোমার যুক্তরাজ্য ছিল বস বাংলাদেশের বস ছিল, কারণ ওটা ইংরেজ ছিল, তাহলে বসফরাস, ঠিক আছে। এশিয়া এবং ইউরোপে এটা কি মহাসাগর কৃষ্ণসাগর বসফরাস। আর দার্জিলিং প্রণালী তোমার যে তোমার ওটা কিন্তু এশিয়া ইউরোপের, এদিকে ইজিয়ান সাগর এবং মর্মসাগর। দাদা না, তো বস আর দাদা তো দুজনের দাদা, বসফরাস প্রণালী ইউরোপ এবং এশিয়া, ইউরোপের এশিয়ার দাদা হচ্ছে ইউরোপ, আর দাদানিস প্রণালী কিন্তু ওই যে এশিয়া ইউরোপ, ঠিক আছে। তো বস আর দাদা কিন্তু একই 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 গ্রুপের লোক। এদিকে আছে প্রমিত বাংলার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, প্রমিত বাংলার ক্ষেত্রে তোমার যে ভাষা সহজ সরল করে, প্রমিত ভাষার ক্ষেত্রে ভাষা সহজ সরল করে, এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হলো হি ওয়েন্ট ডিসপাইট দ্য কোল্ড ওয়েদার, ই ওয়েন্ট আউট, সে কী গেলো বাইরে গেল, ওয়েন্ট আউট ডিসপাইট দ্য কোল্ড ওয়েদার, মানে খারাপ আবহাওয়া সত্ত্বেও, ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও সে বাইরে গেলো, ডিসপাইট হবে, ঠিক আছে। আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছিলো, সহজ আছে। আচ্ছা এদিকে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এটা তো সহজ মেন, এটা 7 নম্বর হচ্ছে। আচ্ছা এই যে ইয়ে এটা কিন্তু ম কিন্তু মনে হচ্ছিল দুন্দুন না, কিন্তু ম কিন্তু আচ্ছা ক যোগ মধ্য সযোগ ম, 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 ক যোগ মধ্য সযোগ ম। আর এখানে তৃষ্ণা এটা মধ্য, যেমন তৃষ্ণা কি মধ্য কিন্তু তৃষ্ণার মধ্য না, আর উমযোগ ক যোগ মধ্য, ভালো করে মিশাই দেয় রে। ট্যারিফ কমিশন কিন্তু অবশ্যই বাণিজ্য মন্ত্রী, ঠিক আছে। ট্যারিফ কি বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রয়েছে জাতীয় ভোক্তা সরকার অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় রপ্তানি ব্যুরো ও ট্রেড ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ট্রেনিং কর্পোরেশন ও বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট, যুদ্ধমূলক কোম্পানি ফার্মার্স ইনস্টিটিউট অফ দ্য কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলো আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণ, এগুলো কী করে, এগুলো তোমার যে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, এটা বাণিজ্য মন্ত্রণালয়, ট্রেড কমিশন বাণিজ্য মন্ত্রণালয়। হ্যাঁ, বিনতি বিবির মসজিদ তোমার ইয়াতে ঢাকার ঢাকার নারিন্দায় বিবি কি বিনতি বিবি ঢাকা নারিন্দা, বিনতি বিবি ঢাকা নারিন্দা, এটা পুরান ঢাকায় মনে হয়, পুরান ঢাকায়, এটা বিনতি বিবি ঢাকা শহরে, এটি পুরান ঢাকা এলাকায় অবস্থিত এবং মধ্যযুগের মসজিদ, এবং নারিন্দা পুলের উত্তরের দিকে এটা অবস্থিত 1861 হিজরি সনে, অর্থাৎ 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ শাসনামলে তার কন্যা নুসরাত তার কন্যা মুসাম্মাত বকমিন বিবি, বকমিন তো বিবির একটি নিয়ম। আচ্ছা তো নাসিরউদ্দিন মাহমুদ শাহের মেয়ে তোমার ওই বিনতি মসজিদ নাসিরুদ্দিন মাহমুদ শাহের মেয়ে, বিনতি মসজিদ ঢাকা নরিন্দায়। আচ্ছা ছোলা কোন ধরনের, ছোলা হচ্ছে তোমার ছোলা হচ্ছে কোন, ছোলা হচ্ছে ছোলা হচ্ছে জাতীয় উদ্ভিদ, ছোলা হচ্ছে যে সকল উদ্ভিদ সাধারণত আকারে ছোট এবং যাদের কাণ্ড তোমার নরম, তাদেরকে বলে উদ্ভিদ বলা হয়। যেমন উদ্ভিদ সাধারণত একবার ফল দিয়ে মরে যায়, উদ্ভিদ। ছোলা দ্বিবীজপত্রী উদ্ভিদে এবং এদের এটি একটি ফ্যাকাবিস বা মিসিম পরিবারের অন্তর্ভুক্ত। আচ্ছা যেমন ফসল সাধারণত রবি ফসল হিসেবে চাষ করা হয়, ঠিক আছে। আর এদিকে তোমার যে
নকুলেশ্বর বিদ্যাভূষণ, এটা মূলত ভাষাবোধ এবং বাঙালি ব্যাকরণ। নকুল বিশ্ববিদ্যালয় ভাষাবোধ ব্যাকরণ, নকুল বিশ্ববিদ্যালয় এটা মানে ভাষাবোধ ও বাংলা ব্যাকরণ, ভাষাবোধ ব্যাকরণ। আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হয়েছে বেগম সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বেগম সুফিয়া কামাল, বাংলা সাহিত্যের প্রথম বেগম সুফিয়া কামাল। এদিকে হচ্ছে টাইমের ক্ষেত্রে যে দ্য মেট্রো রেল ইজ রানিং, এটা আমি বলছি এয়ার টাইম, কিন্তু এয়ার টাইম না, এটা ইন টাইম হবে, না অন টাইম হবে। কেন অন টাইম হবে? ঠিক সময় মতো বুঝলে অন টাইম, ঠিক আছে? আর সময় পূর্বে বলে ইন টাইম। তাহলে মেট্রো ট্রেন কি? মেট্রো ট্রেন হচ্ছে তোমার ইন টাইমে আসে, অন টাইম না। সরি, মেট্রো ট্রেন অন টাইমে আসে, ইন টাইমে না। সময় পূর্বে আসে না, একদম সঠিক সময় আসে মেট্রো ট্রেন, অন টাইমে আসে, ঠিক আছে? মেট্রো ট্রেন অন টাইমে, মেট্রো ট্রেন অন টাইমে আসে, ঠিক আছে? আর এদিকে আছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে ওই বৃত্তে কয়েকটি স্পর্শ রাখা যায়, দুইটি স্পর্শ রাখা যায়। বহিস্থ কোনো কি? দুইটি স্পর্শ রাখা যায়। বহিস্থ কোনো বিন্দুতে একটা দুইটা স্পর্শ হয়েছে, ঠিক আছে? আর এটা তো আমার না রে। যেমন মতান্তর কি? অন্যমত, ঠিক আছে? অন্যমত আমার হচ্ছে অন্যমত হচ্ছে অব্যয়, কিন্তু অন্যমত অব্যয় না। অন্যমত হলো নিত্য সমাস। অন্যমত হলো অন্য নিত্য সমাস। অন্যমত, মতান্তর, অন্য দ্বীপান্তর, এটা নিত্য সমাস বলা হয়। টু অ্যান্ড টু মেক ফোর, টু অ্যান্ড টু মেক ফোর, কেমন কি? এটা টু মেক মানে চিহ্ন শব্দ, 2 দিয়ে 4 আর সত্য ঘটনা, এই জন্য প্রেজেন্ট ইনহেরিটেন্স। কেন দাঁড়িয়েছে আর আগে হাফা দেখা রাখছি। এখানে আছে ভেরি হাই ইএসআর ইজ ফাউন্ড, এটা টুবারক্লোসিস দেখা যায়। তাহলে ভেরি হাই ইএসআর দেখা যায় টুবারক্লোসিস, ভেরি হাই ইএসআর দেখা যায় টুবারক্লোসিস, কোথায় দেখা যায়? টুবারক্লোসিস দেখা যায়। নবান্ন নাটকটি লিখেছে, নবান্ন নাটক তোমার হচ্ছে ওই বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য। নবান্ন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য, নবান্ন নাটক লিখেছে বিজন ভট্টাচার্য, নবান্ন নাটক বিজন ভট্টাচার্য। এটা কী আছে? নবান্ন নাটকটা এটা মানে কৃষি জীবনের দুঃখ দুর্দশা এবং জীবনের সংগ্রামের কাহিনী অবলম্বনে রচিত, ঠিক আছে? আর এখানে মূল চরিত্রে আছে তোমার জনপদ, কলঙ্ক, মারাচাঁদ, অবরোধ, গুরুতান্তর, তার অন্যান্য নাটকগুলো আর কি। কিন্তু নবান্ন নাটকটা কি চরিত্র দেওয়া নেই কেন ম্যান? কাঁটাতারে বেড়া থেকে 0 পয়েন্ট পর্যন্ত কত মিটার? এটা তো কত মিটার? এটা নোম্যান্স ল্যান্ড 150 মিটার, নোম্যান্স ল্যান্ড 150, নোম্যান্স ল্যান্ড 150 মিটার, এটা নোম্যান্স ল্যান্ড। এখানে কেউ কিছু করতে পারবে না, এটা কোনো চাষাবাদ করা যাবে না, না নোম্যান্স ল্যান্ড। কোনটি অশুদ্ধ? অশুদ্ধ বলুন কোনটি? এখানে কিষান, এটা কিষানটা মূর্ধন্য হবে না, দন্তন্য হবে কিষান। আর এদিকে তোমার অভিলাষ মূর্ধন্য, অভিলাষ, কিষান অভিলাষ, কিষান অভিলাষ, কিষান মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, অভিলাষের মূর্ধন্য হবে, দন্ত হবে, অভিলাষের দন্ত হবে, ঠিক আছে? মূর্ধন্য হবে। আর প্লাম পেট্রিক, এটা মূলত অস্টিমেটিক প্রেসার, প্লাজমা ফোরসিন, আর রিলেটেড অক্সিমেটিক প্রেসার, আর মাইক্রোটুবালিসিস, এটা সিলিয়া, সিলিয়া। চিলেকোঠা সেবাই কিন্তু 1969 গণ অভ্যুত্থানের আলোকে লেখা আর কি, চিলেকোঠা সেবাই। এটা খবনামা আর একটু উপন্যাস আছে। সব থেকে হালকা ধাতু কিন্তু লিথিয়াম, সব থেকে হালকা ধাতু। আর সবথেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। সব থেকে হালকা ধাতু লিথিয়াম, সব থেকে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। প্লাটিনে গাড়ি আছে না, প্লাটিনাম কিন্তু মূল্যবান ধাতু। সব থেকে তাপমাত্রার তরল ধাতু হচ্ছে তোমার পারদ, সব থেকে স্বাভাবিক তাপে তরল হয় সবচেয়ে বেশি ভারী তরল পদার্থ হচ্ছে তোমার পারদ। হ্যাঁ, সব থেকে বেশি ব্যবহৃত ধাতু হচ্ছে তোমার লোহা। সব থেকে প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় কি? অ্যালুমিনিয়াম। আর সবচেয়ে দ্রুততম ক্ষয়প্রাপ্ত হয় তোমার 10টা। আর যে ধাতু পানিতে ভাসে সেটা হলো সোডিয়াম, বাড়িতে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। এটা সক্রিয় ধাতু সবথেকে ক্রম সবথেকে বেশি হচ্ছে পটাশিয়াম, সবথেকে হচ্ছে গোল্ড, ঠিক আছে? তো কোনটি সবচেয়ে ভারী ধাতু? সবথেকে ভারী ধাতুকে পারদ, সবথেকে বেশি ভারী ধাতু পারদ, সবথেকে বেশি ভারী ধাতু পারদ। আর সবথেকে বেশি গলনাঙ্ক ধাতু হচ্ছে তোমার পারদ, সবথেকে বেশি ভারী গলনাঙ্ক হচ্ছে পারদ। আর এশিয়ার মহাদেশের মধ্যে ধনী দেশ হচ্ছে তোমার যে কাতার নাকি ধনী, আমি তো ভাবছিলাম চীন, কিন্তু না, এশিয়ার মধ্যে সবথেকে ধনী দেশ হচ্ছে কাতার।
খাতাটা একটু ধরি। ওকে, এদিকে ওই দ্য গোল্ডের সামনে দি হয় না, আর্টিকেল হয় না। গোল্ডের সামনে আছে দি, কিন্তু গোল্ডের সামনে আর্টিকেল হয় না। সাধারণত ম্যাটের লাইনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এটা আমার ভুল হয়ে গেছিলো, আমি দি বসেছিলাম, মানে দ্য গোল্ড, দ্য গোল্ড না। এই যে এখানে কিছু শব্দ আছে, যেমন ওই যে সীতাপ, সন্ন্যাসী, মানে যে তোমার বানান দুরস্থ, সৌজন্য, মরুদ্যান, নিমিশেষ, মোহ, উপযুক্ত, সান্ত্বনা, ধরন, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, সস্ত্রীক, কৃষিজীবী, রূপায়ণ, সীতাপ, ব্যতীত, এগুলা সংশব্দ, সন্ন্যাসী, ভাগীরথী, দরিদ্র, বিপরীত, স্বতঃস্ফূর্ত, স্পন্দন, ছোঁয়াচে, শ্বশুরের সমস্যা, শাশুড়ি ঠিক আছে, আর অবস্থা। ওকে, এদিকে আছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট হচ্ছে তোমার ইনডিফারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম হচ্ছে তোমার কনসার্ন। ইনডিফারেন্স অর কনসার্ন, ইনডিফারেন্স কনসার্ন, ইনডিফারেন্স কনসার্ন, ইনডিফারেন্স কনসার্ন, ইনডিফারেন্স কনসার্ন। এদিকে হচ্ছে ওই যে নর্থের অ্যাক্সিটিভ হচ্ছে কি? নর্থের মানে উত্তর উত্তর, আর বুরাইল উত্তর। ব্রেইন মানে কি? ব্রেইন মানে হচ্ছে মস্তিষ্ক। সেরিবেলাল অ্যাক্সিটিভ, সেরিবেলাল আর বুরাইল, সেরিবেলাল বুরাইল, সেরিবেলাল বুরাইল, নর্থেন বুরাইল, ব্রেন সেরিবেলাল, এটা মাথায় রাখতে হবে। এদিকে একটা শব্দ আছে, যেমন ওই যে মই হিরোইক পয়েন্ট, মই হিরোইক পয়েন্ট তোমার যে আলেকজান্ডার পোপের, তাহলে এখানে আলেকজান্ডার পোপ হচ্ছে মই হিরোইক পয়েন্ট, জন মিল্টন আছে ইপিক পয়েন্ট, লর্ড ব্যারন আছে রিভেল পয়েন্ট, বিদ্রোহী, ভিনারেল বেট হচ্ছে তোমার ফাদার অফ দ্য ইংলিশ লার্নিং, আলফ্রেড দ্য গ্রেট, ফাউন্ডার অফ দ্য ইংলিশ প্রোপোজ, আলফ্রেড দ্য গ্রেট, চার্চার হচ্ছে কি? ফাদার অফ দ্য ইংলিশ পোয়েট্রি, চার্চার, জন ক্লিফ হচ্ছে ফাদার অফ দ্য ইংলিশ প্রোপোজ, দ্য থমাস ওয়েল্ট হচ্ছে ফার্স্ট সন্ট অফ দ্য ইংলিশ লিটারেচার, এমন্ড স্পেন্সার হচ্ছে ফাদার পয়েট অফ দ্য পয়েট স্পেন্সার, বার্ড অফ দ্য এমন্ড শেক্সপিয়ার, এ পয়েট অফ লাভ এবং ম্যাট্রিজ, এটা হচ্ছে জন ডন, জন ডন, হ্যাঁ। আর জন ড্রেন হচ্ছে ফাদার অফ দ্য ক্রিটিসিজম, জন ড্রেন ফাদার অফ দ্য ক্রিটিসিজম, ফাদার অফ দ্য ইংলিশ নোবেল আছে ফিল্ডিং হ্যান্ডি ফিল্ডিং, ফাদার অফ দ্য নেচার, তারপর পয়েট অফ নেচার, পয়েট অফ চিলড্রেন, ল্যাক অফ পয়েট, ল্যাক পোয়েট, এটা বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, প্রকৃত কবি। টি.এস. ক্লেরোইস বলা হয় পয়েট অফ স্পিরিচুয়ালিস, পিবি শেলি হচ্ছে তোমার রিভলিউশনারি পয়েট, জন কিড এসে পয়েট অফ রিভলিউশনারি, জর্জ বার্নার্ড শো হচ্ছে তোমার গ্রেট মডার্ন ডোমিনিস্ট, সিগমন্ড ফ্রয়েড হচ্ছে তোমার গ্রেট পেসিওনালিস্ট, জন অস্টিন এসে তোমার অ্যান্টি রোমান্টিক রিভলিউশন, জন অস্টিন, ঠিক আছে। আর এদিকে আছে প্রতীক তুমি কি পদ হারাইছো? প্রতিদিন পড়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রতিদিন পড়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কেন রে ভাই? এটা আমি দাগ রাখছি ম্যান, এটা তো সহজ ছিল ম্যান, জানি। আচ্ছা, এদিকে আছে তোমার কিছু ওই যে কপ, কপ কিন্তু 30 হয়েছে, 29 হচ্ছে বাকু, আজারবাইজান বাকু, 30 হচ্ছে তোমার যে ব্রাজিলে, 31 হবে তোমার যে তুরস্কের তুরস্কের আন্তালিয়া, আর 32 নম্বর কবে 27 সালে, 26 সালে হবে এই বছরে, 26 সালে হবে কবে 31, সেটা হবে তুরস্কের আন্তালিয়া, আর কব 32 হবে 2027 সালে আদিস আবাবা ইথিওপিয়া, এটা একটু মোটামুটি বাবার ঘুরে ফিরে এই দুটো আসছে তো। সাম্প্রতিক ন্যাটোতে 31তম সদস্য হিসেবে, 31তম সদস্য হচ্ছে ফিনল্যান্ড, 31তম সদস্যকে ফিনল্যান্ড, 31তম সদস্য হচ্ছে ফিনল্যান্ড, ন্যাটো 31তম সদস্য ফিনল্যান্ড। আর বিশ্বের ধান গবেষণা উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার তৃতীয়, ধান গবেষণাতে বাংলাদেশের তৃতীয় নাকি? এটা তো আমি 2025 সালে এটা এই তথ্য অনুযায়ী, ধানের 25 সালে অনুযায়ী বাংলাদেশ নাকি তৃতীয়, বাংলাদেশ নাকি তৃতীয়। গম উৎপাদনে বাংলাদেশ অষ্টম, বা ধান উৎপাদনে তৃতীয়, এটা কেমন কথা? খাদ্য আচ্ছা, ঠিক আছে। কপ সে বললাম, হ্যাঁ, কপ 32 তোমার ইয়ে হবে ইয়েতে আদিস আবাবা ইথিওপিয়া, আর কবে 31-26 সালে হবে সেটা হবে ওই তুরস্কে আন্তালিয়া, আচ্ছা।
শীতকালীন অলিম্পিক উইন্টার অফ তোমার হচ্ছে ফ্রান্স ইতালি, শীতকালীন ইতালিতে, শীতকালীন ফ্রান্স ইতালিতে। Okay, that's all about.